ইরানে পর্দা কায়েম রাখুন, বলুন সকলে আমিন। তাইলে এই পর্দার শত্রু আছে না নাই? আছে। কেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা আমরা জানি, এই ভারতে আইন করা হয়েছে মুসলিম ছাত্রীরা স্কুল বিশ্ববিদ্যালয়ে বোরকা পরিধান করে যেতে পারবে না, হিজাব পরিধান করে যেতে পারবে না। কোন এক মুসলিম ছাত্রী বোরকা পরিধান করে কলেজ ক্যাম্পাসে যাওয়ার সাথে সাথে উগ্রবাদী হিন্দু কিছু দুষ্ট আপনার ইয়াং তরুণ যুবক কয়েকশো যুবক এই মেয়েকে ঘিরে এই মেয়ের বোরকার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। এর মধ্যে স্লোগান দিতে জয় শ্রীরাম বলে এই মেয়েকে ঘিরে স্লোগান দিতে থাকে। মাশাআল্লাহ, এই মেয়েও ইমানি তেজে এমন তেজিয়ান ছিলেন, কয়েকশো ছেলের জয় শ্রীরাম এই ধ্বনির বিপরীতে মেয়েটি যখন কয়েকবার মাত্র আল্লাহু আকবার ধ্বনি দিল, দেখলাম আগুনে পানি ঢাললে পানি যেমনি নিভে যায়, এই মেয়েটির শত শত ছেলে জয় শ্রীরাম ধ্বনির বিপরীতে এই মেয়েটির কয়েকবার আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার পরে এইভাবে যেন জয় শ্রীরাম নিভে গেল। জোরে বলুন। সাথে সাথে মনে পড়ে গেল সেই বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহর কথা। বাবা শাহজালাল ইয়ামানি নাকি কয়েকবার আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন, গৌর গোবিন্দের সিংহাসন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই মেয়ের আল্লাহু আকবারের ধ্বনিতে বাবা শাহজালালের তকবীরের ধ্বনির কিছু নমুনা দেখেছি। কোথায় ইন্ডিয়া, কোথায় গুজরাট, সেখান থেকে এই মুসলিম ছাত্রী আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল। আমরা দেখেছিলাম তার আল্লাহু আকবারের ধ্বনিতে যেন তখন গোটা পৃথিবীটাই থর থর করে কাঁপছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বলুন, এই পর্দার শত্রু আছে না নাই? নামাজের এত শত্রু নাই, রোজার এত শত্রু নাই, হজের এত শত্রু নাই, যাকাতের এত শত্রু নাই, যত শত্রু পর্দার। যত শত্রু কি? পর্দার। আর যে কত লেখালেখি যে করছে যে পর্দায় নারীর অধিকার ধ্বংস করে দিয়েছে, এই পর্দা নারীর স্বাধীনতা ধ্বংস করে দিয়েছে, এই পর্দা নারীকে পিছনে ফেলে দিয়েছে, কত লেখালেখি কথাবার্তা যে তারা বলে যাচ্ছে। আমি জানতে চাই, ইসলাম কি নারীর অধিকার ধ্বংস করেছে নাকি নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে? আমরা জানি কোরআনে আল্লাহ বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিম। কন্যার সন্তানের সুসংবাদ যখন দেওয়া হতো, তারা অপমান মনে করে চেহারা কালো করে ফেলতো। আপনি রামকৃষ্ণপুর বাজারে আছেন, বাড়ির থেকে খবর গেল আপনার মেয়ে হয়েছে, সাথে সাথে অপমানের চেহারা কালো করে ফেলেছেন, আর চিন্তায় পড়ে গেছেন এখন আমি কি করব, কিভাবে গ্রামে যাব, কিভাবে বাড়ির মানুষকে মুখ দেখাবো, কিভাবে গ্রামের মানুষকে মুখ দেখাবো আমার মেয়ে হয়েছে। আপনি লুকায়ে লুকায়ে থাকতেন আর ভাবতেন এখন আমি কি করব, মেয়েটিকে জীবন্ত দাফন করে নিজে কলঙ্ক মুক্ত হয়ে যাব, আমিয়াদুসুফি তুরাব, নাকি মেয়েটিকে জীবন্ত দাফন করে নিজে কলঙ্ক মুক্ত হয়ে যাব। আরো জোরে বলুন। এত আসতে হবে না। ওই সময় আল্ট্রাসোনোগ্রাম ছিল না, মেশিন পত্র ছিল না, পেটে ছেলে না মেয়ে জানার কোনো সুযোগ ছিল না। এই জন্য প্রসব করানোর আগেই গর্ত করে ফেলা হতো, গর্তের কিনারায় প্রসব করানো হতো। প্রসবের পরে যদি দেখতো মেয়ে, দুনিয়ার কেউ জানার আগে টু শব্দ নাই, চুপচাপ এই মেয়েটিকে গর্তের মধ্যে রেখে মাটি চাপা দিয়ে হত্যা করে তারা গর্ববোধ করত। বাঁচার অধিকার নারীর ছিল না। ইসলাম এসে বলল অসম্ভব, নারীর প্রতি এই অবিচার চলতে পারে না। ইসলাম এসে ঘোষণা দিয়ে দিল, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সেদিন এই জীবন্ত প্রথিত সন্তানটিকে, কন্যা সন্তানটিকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে সেদিন তাকে জীবন্ত পুঁতে দেওয়া হয়েছিল। তাহলে বাঁচার অধিকার ছিল না, ইসলাম এসে নারীকে বাঁচার অধিকার দিল। বলুন না সুবহানাল্লাহ। অধিকার ধ্বংস করছে নাকি অধিকার দিছে? অধিকার দিছে। শুধু তাই না, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো আমি কার সাথে সবচেয়ে ভালো আচরণ করব? আল্লাহ রাসূল বললেন তোমার মায়ের সাথে সবচেয়ে ভালো আচরণ করবে। তারপরে কার সাথে ভালো আচরণ করব? তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে।
তারপরে কার সাথে ভালো আচরণ করব? তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে। তারপরে কার সাথে ভালো আচরণ করব? বললেন তোমার বাবার সাথে, পিতার সাথে সৎ ভালো আচরণ করবে। তাহলে পিতা থেকে কয় গুণ বেশি মূল্যায়ন করা হলো মাকে? 3 গুণ। জোরে বলুন কয় গুণ? আল্লাহ রসুল বলছেন আপনার 2টি কন্যা সন্তান হয়েছে, এই কন্যার সন্তান 2টিকে আপনি লালন পালন করেছেন ধৈর্যের সাথে এবং সুশিক্ষা দিয়েছেন এবং সুপাত্রের কাছে আপনি পাত্রস্থ করেছেন। আল্লাহর রসুল বলেছেন আমি এবং এই কন্যা 2টি সন্তানের পিতা এক জান্নাতে এইভাবে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। শুধু নারীর অধিকারের উপরে কথা বলতে গেলে 1.5 ঘন্টা লাগবে আয়াতে কারিমা হাদিসগুলো বলতে। যাই হোক, ইসলাম কি নারীর অধিকার দিচ্ছে না ধ্বংস করছে? বলুন সকলে আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, নারীকে নারীর সম্পত্তির মধ্যে কোনো অংশ ছিল না। যেখানে বাঁচার অধিকার নাই সেখানে আবার সম্পত্তি তো বহুদূরের কথা। ইসলাম বলে অসম্ভব, সম্পত্তিতে নারীর অংশীদার হতে হবে, অংশ থাকতে হবে। ঘোষণা দিয়ে দিল, কি দিয়ে দিল? লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, মেয়ে পাবে ছেলের অর্ধেক। সুবহানাল্লাহ। এই জায়গায় এসে আমাদের কিছু ভাই সমালোচনা করে, যারা ইসলামকে নিয়ে সমালোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বাঁকা চোখে ইসলামকে সবসময় দেখে ইসলামের কোথায় ছিদ্র আছে ছিদ্রান্বেষণ করতে পছন্দ করে, তারা এই জায়গায় এসে তারা বলতে চায় এই তো ইসলাম নারীকে ঠগাই দিছে, এখানে পুরুষের অর্ধেক নারীকে দেওয়া হয়েছে। তাদেরকে অবশ্য নাস্তিক বলা হয়। তাদেরকে কি বলা হয়? নাস্তিক বলা হয়। অবশ্য আমাদের দেশে নাস্তিক বাড়ছে দিন দিন, এবং বাড়ার পিছনে সবচেয়ে বড় দায়ী আমরা আলেম ওলামা, আমরা হুজুররা হলাম সবচেয়ে বড় দায়ী। কারণ হলো দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ রসুলের যে রীতিনীতি, যে পন্থা পদ্ধতি, সেটা আমরা ফলো করি না। আল্লাহ রসুলের 24 ঘন্টা টেনশন ছিল। আল্লাহ রসুলের 24 ঘন্টা চিন্তা ছিল একজন ইহুদিকে, খ্রিস্টানকে, মুশরিককে, অমুসলিমকে কিভাবে কোন রকমের ইসলামের মধ্যে আনা যায়। আর আমাদের 24 ঘন্টা টেনশন হলো একজন মুসলিমকে কোন রকমই ইসলাম থেকে বাহির করে তারে কাফের বানান যায়, নাস্তিক বানান যায়। এই হলো আমাদের বর্তমান আলেম ওলামা, আমাদের হুজুরদের 24 ঘন্টা টেনশন। একজন লোক হয়তো সে ইসলাম সম্পর্কে এত জানে না, অজ্ঞ, কিন্তু আল্লাহ বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, আখিরাত সবই বিশ্বাস করে। ইসলামের অনেক কিছু জানে না, সে হয়তো ইসলামের ব্যাপারে কোনো মন্তব্য বা কিছু কথা অজ্ঞতাবশত বলে ফেলেছে। বলতে দেরি তাকে নাস্তিক বলতে, হারামজাদা, কুলাঙ্গার এইসব বলতে আমরা দেরি করতে রাজি। বর্তমান যুগে তো আবার নাস্তিক বলে চিৎকার না করলে তো আবার ভাইরাল হওয়া যায় না। 1 সেকেন্ড সময় দিতে রাজি না। তখন সে চিন্তা করে, কিরে আমি আল্লাহ বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, নামাজ পড়ি, হুজুররা দিকে আমি বলে নাস্তিক, তাইলে আর আদা মাদা নাস্তিক হয়ে লাভ নাই। যা করছে আল্লাহ, পুরা নাস্তিক হয়ে গেলাম গা। যা করছে আল্লাহ কি হয়ে গেলাম? পুরা নাস্তিক হয়ে গেলাম। দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ রসুলের পন্থা পদ্ধতি আমরা ফলো করি না। আল্লাহ রসুলের 24 ঘন্টা টেনশন ছিল একজন অমুসলিমকে কিভাবে আচার আচরণ ভালো, যেভাবে পারা যায় তাকে ইসলামে আনা যায়। আর আমাদের 24 ঘন্টা টেনশন একজন মুসলিমকে কিভাবে ইসলাম থেকে বাহির করে তাকে কাফের বানান যায়, তাকে নাস্তিক বানান যায়। তো যাই হোক, যে কোনোভাবে আমাদের বাংলাদেশে নাস্তিকের সংখ্যা দিন দিন বাড়ছে এবং সংঘবদ্ধ হচ্ছে, এবং সংঘবদ্ধ হওয়ার পিছনে আমরাই দায়ী, তাদেরকে সংঘবদ্ধ করছি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। তো যাই হোক, এই সমস্ত লোকগুলো এই জায়গায় সমালোচনা করে যে এখানে ইসলাম নারীকে ঠগাই দিছে, এখানে পুরুষকে ডবল দেওয়া হয়েছে, মেয়ের থেকে ডবল দেওয়া হয়েছে। আসলে আপনি তো ইসলামের কিচ্ছুই জানেন না, আপনি কি জানবেন বলেন? বাজার থেকে বাংলা বই, নিজেকে অনেক বড় পণ্ডিত নিজে মনে করলে তো হবে না। আপনি ইসলামের কি জানেন? এইখানে তো শুধুমাত্র পিতা মাতার রেখে যাওয়া সম্পত্তির অংশের কথা এখানে মাত্র বলা হয়েছে। পিতা মাতার রেখে যাওয়া সম্পত্তির অংশ থেকে মেয়ে পাবে ছেলের অর্ধেক। এখানে ছেলেকে ডবল দেওয়া হয়েছে, যেহেতু ছেলের উপরে অতিরিক্ত আরো কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এছাড়া আরো যে কয়েক জায়গায় রয়ে গেল যেখানে শুধুমাত্র মেয়েদেরকে দেওয়া হয়েছে, সেখানে টোটালি ছেলেদেরকে দেওয়াই হয়নি।
এই জায়গা তো বাহির করার মতো ক্ষমতাও আপনার নেই। তো হাজরিন, লম্বা কথা, এক পাল্লায় যদি পুরুষের সম্পদের অংশ, আরেক পাল্লায় যদি নারীর সম্পদের অংশকে তোলা হয়, তাহলে নারী পুরুষ সম্পত্তির মধ্যেও সমান অধিকার। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হাজরিন, তারা এই জায়গাগুলো দেখতে রাজি না। তাদের একটাই টার্গেট, এই পর্দায় নারীকে ধ্বংস করে দিছে, নারীকে শেষ করে দিছে নাকি পর্দা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা স্বাধীন নারী স্বাধীনতার নামে এত আপত্তিকর স্লোগান শুনি। এরকম নারী অধিকার কর্মী তারা স্লোগান দিতে শুনেছি। তারা স্লোগান দিয়েছে কি, আমার দেহ আমি দেব, যারে ইচ্ছা তারে দেব। দেহ আমার, সিদ্ধান্ত আমার, এইখানে কারো নাক গালাবার কোনো ক্ষমতা নাই। আমি যার ইচ্ছা, আমার দেহ আমি যার ইচ্ছা তারে দেব, আমার দেহ আমি দেব, যারে ইচ্ছা তারে দিব। এটা কি নারী স্বাধীনতা হলো? জোরে বলুন, এটা কি নারী স্বাধীনতা হলো? আজকে কি আপনার দেখা যায় বাবার সামনে, মায়ের সামনে ছেলে মেয়ে এনে বলে যে এটা আমার গার্লফ্রেন্ড। বলি কি, মেয়ে বলে ছেলেকে দিয়ে এটা আমার বয়ফ্রেন্ড। পাশ্চাত্য থেকে এই সমস্ত কালচারগুলো এই দেশে আমদানি করে ধ্বংসের দিকে আমরা চলে যাচ্ছি। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। তাইলে হাজরিন, এই জায়গাগুলো তারা দেখতে চায় না। ইসলাম যে কি দিল টিল এগুলো দেখতে, খালি পর্দা হলো মূল টার্গেট। এইটাই নারীকে কি করে দিছে, ধ্বংস। কিন্তু প্রকৃতপক্ষে যেই জায়গাগুলোতে নারী নিগৃহীত, নারী বঞ্চিত, নারী আপনার কি বলে অপমানিত, ওই জায়গাগুলোতে আমরা দেখতে রাজি না। ওইগুলো নিয়ে কোনো টেনশন আমাদের নাই। যেমন বাবা মারা যাওয়ার পরে এই দেশের ভাইয়েরা বোনদের সম্পত্তি দেয় না, বোনদের সম্পত্তি আত্মসাৎ করে, বোনদের সম্পত্তি গ্রাস করে, এইরকম ঘটনা আমাদের বাংলাদেশে আছে নাকি নাই? আছে। জোরে বলুন, আছে না নাই? আছে। দেয় না। আমাদের কাছে অনেক সময় বলে যে হুজুর, আমাদের কাছে এসে বলে যে হুজুর, আমার বোন বলছে কি বাবার বাড়ির সম্পত্তি নাকি নিবে না, আমাকে নাকি হুজুর দিয়ে দিবে। খুব খুশি খুশি বাবার কি দেখে, হুজুর কি করব? তা আমি বলছি, আপনি কি করবেন? আপনার সমস্ত সম্পত্তি আপনার বোনকে দিয়ে দিবেন। তা আমার দিকে বড় বড় দুইটা চোখ দিয়ে ভাগ দিয়েছে। বাংলাদেশে একটা ঘটনা দেখাতে পারবেন 20 কোটি মানুষের মধ্যে যে কোনো ভাই বোনকে সম্পত্তি দিয়ে দিচ্ছে? দেখাতে পারবেন? কিন্তু লক্ষ লক্ষ বোন আছে বাবার বাড়ির সম্পত্তি তার ভাইকে দিয়ে দিচ্ছে। এরকম আছে না নাই? আছে। কারণ বোন জানে আমার ভাই দেখতে আনা সুফি সাহেব হুজুর, দেখতে আনা বিশাল জনপ্রতিনিধি, দেখতে আনা বিশাল আপনার কি মানে অলি, আসলে তো সে শয়তানের হেডমাস্টার। বাবার বাড়ির সম্পত্তি নেওয়ার কথা কইলে নিতে তো পারতামই না, বরং 10টা ষড়যন্ত্র কইরা আমারে বাপদায় ছেড়ে দিব। থাক, দরকার নাই, তেই খা, তেই মোটা হোক তাজা হোক, বাপের বাড়ির সম্পত্তি সে আগুন লাগাই লাভ নাই। তবে ভাইয়েরা দিয়ে দেওয়া উচিত, হুজুর সবখানে দিয়ে দেওয়া উচিত। হাজরিন, তারপরে এরকম কথা বলে ভাইয়েরা যে কি ব্যাপার, বোনরা নাকি বাবার বাড়ির সম্পত্তি নিবে শুনতেছি, তারা কি আর বাপের বাড়িতে এসে বেড়ান টেরানোর ইচ্ছা টিচ্ছা নাই নাকি? এরকম কথা কয় না কয়? সি সি সি, আপনি বাঙালি ভাই এত নিম্নমানের কি করে হতে পারলেন? এত নিচে কিভাবে যেতে পারলেন? আপনার কাছে আপনার বোন বাবার বাড়ির বিশাল সম্পত্তি রাইখা আপনার কাছে বেড়াইতে আসতে হবে, এত নিচে আপনি গেলেন কিভাবে? তাইলে তো আমার বোনদেরকে আমি পরামর্শ দিয়ে দেব, আল্লাহ তাআলা ভাইদেরকে যেমন সম্পত্তির অংশ দিয়েছেন, আপনাকেও আল্লাহ তাআলা সম্পত্তির অংশ দিয়েছেন। আপনি আপনার সম্পত্তির অংশ নিয়ে যাবেন। আপনার যদি কখনো বাবার বাড়ির মানুষদেরকে দেখতে মনে চায়, আসবেন, ভাই ভাবি ভাইয়ের বাচ্চা কাচ্চাদেরকে দেখা না খাইয়েই বাই যাবেন গা। কি করবেন? আর বর্তমানে না খাইয়াও যাওয়ান লাগতো না, গ্রামে গ্রামে এখন হোটেল হয়ে গেছে গা, সবাই দেখে টেকা হোটেল থেকে খাইয়া বাই যাবেন গা। আমার মনে হয় 200-300 টাকার বেশি খরচ হতো না। 200-300 টাকার বেশি খরচ হবে, এটার মধ্যে লাভ বেশি হবে। বিশাল সম্পত্তির আইক্ষা যদি বেড়ান লাগে, তার চাইতে ভালো নিয়ে যান গা, যখন মন চাইলো তখন আইসা সবাই দেখে টেকা হোটেলে খাইয়া বাই যাবেন গা। এটার মধ্যে লাভ বেশি না? জোরে বলতে লাভ বেশি কিনা? হাজরিন, কত আলেম ওলামা, পীর মাশায়েখ, মুফতি মুহাদ্দিস, পাগড়িওয়ালা বাবরিওয়ালা কপালে কর পরিন্না যে জাহান্নামে যাবে,
তার কোনো হিসাব না। আমি মনে করছি একেবারে বিশাল আল্লাহর ওলি হইয়া ভাবসাবলে বয়ে রয়েছি, মরার পরেই তো আমি একেবারে জান্নাতের কেবিনে চলে যাব। প্রশ্নই আসে না। এই সব অপরাধের জন্য কত মানুষকে জাহান্নামে যেতে হবে তার কোনো হিসাব নাই। মনে কষ্ট যাচ্ছে আপনাদের? প্লিজ কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি আমার দায়িত্ব পালন করার জন্য কথাগুলো বলতে হচ্ছে, কারণ আপনার সোনাকান্দা দরবারের মুরিদ। তাইলে কেন আপনারা মুরিদ হয়েছেন? কেন এই দরবারের সম্পর্ক করেছেন? আপনারা কেন দায়িত্ব দিয়েছেন? পরিপূর্ণ দিনকে আপনাদের সামনে তুলে ধরার জন্য দায়িত্ব দিয়েছেন বলে আমাকে বলতে হচ্ছে। নাইলে বলবেন সোনাকান্দার হুজুরদের কাছে মুরিদ হইছিলাম, কই তারা কি এটি কইছিলি? দায়িত্ব পালন করলাম, তবে শক্তি প্রয়োগ করার অথরিটি আমার নেই, কারণ সেই অথরিটি হলো গভর্নমেন্টের। কারো প্রতি কারো অবিচার হলে সেটা প্রয়োজনের শক্তি প্রয়োগ করে হলো সরকার আপনার সেখানে সুবিচার করবে। আর আমাদের দায়িত্ব শক্তি প্রয়োগ করার নয়, আমাদের দায়িত্ব হলো আপনাদের কাছে কথাগুলো পৌঁছে দেওয়া। মানা না মানা আপনাদের ব্যাপার, সুতরাং কষ্ট দেবেন না। আমার বিশ্বাস জানা থাকলে আল্লাহ তাআলা মানার আগ্রহ কখনো না কখনো তৈরি করে দিতে পারেন কি পারেন না? এই জন্য বিশেষ করে সোনাকান্দা দরবারের ভক্ত মুরিদ যারা, এই দরবারের সাথে সম্পৃক্ত যারা, বিশেষ করে আপনাদেরকে বলছি, আপনারা এই পৃথিবীতেই সমস্ত হিসাব নিকাশ ক্লোজ করে যাবেন, নতুবা ওই পারে গেলে কিন্তু আসলে পাগড়ি বাবরি আর কপালের দাগে মাগে কোনো কিছুই কুলাবে না। এখান থেকে সমস্ত হিসাব নিকাশ ক্লোজ করে যেতে আমরা রাজি আছি না নাই? জোরে বলো, রাজি আছি না নাই? বলুন সকল আল্লাহুম্মা আমিন। জি হাজরিন, একটু লম্বা হয়ে গেল কথাটা, আমি এখন শেষ করে দেই। দুটো হাদিসের অনুবাদ করে আমি শেষ করে দেব। মাত্র দুটো হাদিসের অনুবাদ করব। একটা হাদিস যেটা আমি ভূমিকার মধ্যে পড়েছিলাম, এই হাদিসের অনুবাদের আগে আরেকটি হাদিস অনুবাদ করব। সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুটি জাহান্নামী দল বাহির হবে যাদেরকে আমি দেখিনি, মানে আমার যুগে বাহির হয়নি, এরা পরবর্তীতে বাহির হবে। কয়টা জাহান্নামী দল? দুইটা। এক নম্বর, কাওমুন মাহুম সিয়াতুন, ওই সমস্ত লোক যাদের হাতে চাবুক থাকবে, কাযনাবিল বাকার, গরুর লেজের মতো চাবুক থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, যার দ্বারা তারা মানুষকে প্রহার করবে, অত্যাচার করবে, জুলুম করবে, মানুষকে মারধর করবে, যা মন চায় তা করবে, সন্ত্রাসী করবে। বলুন এই জাহান্নামী দল বাইর হয়েছে নাকি হয় নাই? হয়েছে। সংক্ষেপ কথা, লম্বা কথা বলতে যাব না, সংক্ষেপ। দুই নম্বরে যে জাহান্নামী দল বের হবে, আল্লাহ রাসূল বলেছেন, দুই নম্বরে যে জাহান্নামী দল বের হবে তারা কারা? তারা নারীদের মধ্য থেকে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, ওই সমস্ত নারীরা যারা কাপড় পরিধান করার পরেও উলঙ্গিনী, যারা কাপড় পরিধান করার পরেও কি উলঙ্গিনী। আমাদের স্ত্রীরা, মেয়েরা বর্তমান যুগে টাইট ফিট জিন্সের প্যান্ট পরিধান করে, টাইট ফিট গেঞ্জি পরিধান করে, বাহির থেকে স্পষ্টভাবে তার শরীরের উত্থান পতন, উঁচা নিচা, শরীরের সমস্ত ভাঁজ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। তাইলে এই নারী তো কাপড় পরার পরেও কি উলঙ্গি? জোরে বলুন, এই নারী কাপড় পরার পরেও কি উলঙ্গি? আমাদের স্ত্রী মেয়েরা বর্তমানে এত পাতলা কাপড়, চিকন কাপড় পরিধান করে, বাহির থেকে তার বডির ভিতরে কি আছে না আছে সব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তাইলে এই নারী তো কাপড় পরার পরেও কি উলঙ্গিনী? বলুন, আল্লাহ রাসূল যে নারীর কথা বলেছেন সেই জাহান্নামী নারীরা বাইর হয়েছে নাকি হয় নাই? জোরে বলুন, হয়েছে না হয়েছে না? জি, আমরা ভুলে গেছি আমরা মুসলিম, আমরা ভুলে গেছি মুসলিম, আমাদের আদর্শ আছে, বৈশিষ্ট্য আছে, এগুলো আমরা ভুলে গেছি। আমরা বাঙালি হলো নকলবাজ বাঙালি, পড়াশোনা থেকে সব কিছুর মধ্যে নকলবাজ বাঙালি। এই জন্য সব কিছুর মধ্যে নকলটা আমাদের পছন্দ। নিজেদের আদর্শ ঐতিহ্য ভুলে যায়। ইন্ডিয়ান ছেলেমেয়েরা, ইউরোপিয়ান ছেলেমেয়েরা কি পরে, কেমনে হাঁটে, কেমনে কথা কয়, এইগুলো আমরা কি করতে চাই? অনুসরণ করতে চাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নো, এই আমরা ভুলে গেলে চলবে না যে আমরা মুসলিম। নিজেরা যেরকম সুন্নতি ড্রেস, কোন পাগড়িটা পরলে জান্নাতে যেতে পারবো, জামাটা কেমনে পরলে জান্নাতে যেতে পারবো,
কোন ড্রেসটা পরে যেতে পারবো, 24 ঘন্টা টেনশন করি। আমাদের স্ত্রী মেয়েদের জন্য তো ইসলামিক ড্রেস আছে না নাই? কিন্তু আমরা তাদের নিয়ে কোনো টেনশন করতে রাজি বলে আমরাই যাবো জান্নাতে, হেরারা জান্নাতে যাওয়া দরকার। দুনিয়ায় যে কলজা ভাজা করছে আবার বেহেশত নিয়ে আবার কলজা ভাজা করবো নাকি? এই জন্য এদেরকে বেহেশত নিতেই মনে হয় আমরা কিনা রাজি না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। নো, এদের জন্য ইসলামের ড্রেসের ব্যবস্থা করে দেন, বলুন আমিন। শুনুন, ইসলাম কিন্তু নোংরা ধর্মের নাম নয়। ইসলাম হলো স্মার্ট ধর্মের নাম, আধুনিক ধর্মের নাম হলো ইসলাম, বলুন না আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা বুঝি না আধুনিকতা কাকে কয়। আধুনিকতার মানে নোংরামিটাকে আমরা আধুনিকতা, ব্যবসাগিরিটাকে আমরা আধুনিকতা বলি। নো, এটাকে আধুনিকতা হতে পারে? ইসলাম আধুনিক ধর্ম, বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইসলাম আধুনিক ধর্ম। বিউটি পার্লারের যত আইটেম আছে, সাজসজ্জার সমস্ত আইটেম আপনি নিতে পারবেন, এবং উৎসাহিত করা হয়েছে নারীদেরকে সাজসজ্জার ব্যাপারে, বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, শুধু কয়েকটা আইটেমের ব্যাপারে ইসলাম নিষেধ করেছে, যেমন মানে পরচুলা। পরচুলা মানে কি? আপনার কি বলে যে চুলের উপরে আরও কিছু চুল লাগিয়ে চুলকে যে মানে কি মডিফাই করা হয়, এই মডিফাই করা মানে পরচুলা লাগানো আল্লাহ রসুল লানত করেছেন। তার মানে যে নারী এই ধরনের করবে, এই নারী আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। আর কি আপত্তি? ভুরু চেষে ফেলে দিয়ে অনেক নারীরা কৃত্রিম ভুরু তৈরি করে, আল্লাহ রসুল লানত করেছেন, মানে এই নারী আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। কোনো নারী যদি এই ধরনের করে আল্লাহর রহমতে বঞ্চিত হয়ে যায়, সারা দুনিয়া মিললেও এই নারীকে উঠানোর মতো কোনো ক্ষমতা থাকে না। পুরুষের পোশাক নারী, নারীর পোশাক পুরুষ, এইরকম কয়েকটি ব্যাপারে শুধু ইসলাম নিষেধ করেছে। এছাড়া বিউটি পার্লারের যত আইটেম রয়েছে সমস্ত আইটেম নারীরা নিতে পারবে, বরং উৎসাহিত করা হয়েছে। তবে এই সমস্ত সাজসজ্জা প্রদর্শন করবে শুধু স্বামীর জন্য। জোরে বলুন কার জন্য? আরো জোরে বলুন কার জন্য? স্বামীর জন্য। কিন্তু আমরা স্বামীর জন্য করি না। পুরান কাপড়, ফাড়া কাপড়, তারপরে ঘাইম্যা সাইম্যা দুর্গন্ধ হয়ে রয়েছে, ওই সব পরে স্বামীর সামনে নিজেদেরকে উপস্থাপন করি। আর যখন বাইরে যাব, ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বিশাল প্রসাধনীর বহর সামনে এইভাবে সেইভাবে করে সেজে গুজে সেন্টেন মেখে বাইরে গিয়ে সবাই একটা লাড়াছাড়া দিয়া তাদেরকে ধ্বংস কইরা নিজেরাও ধ্বংস হইয়া তারপরে বাসা বাড়িতে ফিরে। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। না, সাজসজ্জা হবে কার জন্য? স্বামীর জন্য। আর পুরুষদেরকে একটু বলি, শুনুন, নারীরাই শুধুমাত্র, আমাদের স্ত্রীরাই শুধু আমাদের সামনে স্মার্ট হয়ে আসবে না, সাজসজ্জা করে আসবে না, সেন্টেন মেখে আসবে না, আমাদেরকেও তো স্মার্ট হয়ে চলতে হবে। কি বলেন, ঠিক না? নাকি আমরা নোংরা হয়ে স্ত্রীদের কাছে যাবো, আর স্ত্রীরাই শুধুমাত্র সেজে গুজে স্মার্ট হয়ে আসবে, আর আমরা বুঝি স্ত্রীদের কাছে নোংরা হয়ে যাব? হ্যাঁ, নাকি নিজেদের সেজে গুজে স্মার্ট হয়ে যেতে হবে? নাকি ওই যে খেতে আলমাল চইয়া আইয়া ব্যাগ মেঘ লই হই স্ত্রীর সামনে কি হাজির হইবেন? না ইংলিশ মিঙ্গিশ বড়াইয়া লইয়া এরকম কি হাজির হইবেন নাকি? নো, স্ত্রী যেমন নিজেকে স্মার্ট করে সেজে গুজে সেন্টেন মেখে উপস্থাপন করবে, আমাদেরকেও স্ত্রীদের কাছেও একটু স্মার্ট হয়ে উপস্থাপন করতে হবে। ইসলাম নোংরামির স্থান নাই, বলুন না আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক খবিস মার্কা মুসলমান আছে, অবস মার্কা, প্যারালাইসিস মার্কা, বুদ্ধি প্রতিবন্ধী টাইপের কিছু মুসলিম আছে, খবিস মুসলিম। এরা পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝে না, গোসল টোসল করে না, মনে হয় 1 মাস ধরে গোসল নাই, দুর্গন্ধ হয়ে রয়েছে, কাপড় চোপড় ধোয়া টোয়ার কোনো কি নাই, খবর নাই। জাম্পার যে কিনছিল 6 মাস আগে, এইটা এরপর আর কি নাই, ধোয়া টোয়া নাই, বিড়ি খাইয়া গন্ধ এমন ঢুকে রয়েছে যে মানে মেরাও এর থেকে বালা, পাড়াও এর থেকে কি ভালো। গোসল টোসল করে না, এরকম আছে না? আর সামনে যে শীতকাল আইতেছে, নিয়ত মনে করেছে 3 মাস শীত যাওয়ার আগ পর্যন্ত যা করছে আল্লাহ আর গোসল করতে আমরা বাপরে বাপছি ঠান্ডা। খবিস টাইপের মুসলমান আছে না নাই? দাঁত ব্রাশ করে না, দাঁত মাজে না। আমি যার সাথে কথা বলছি তার কষ্ট হচ্ছে কিনা, মসজিদে গিয়ে আমি দাঁড়াচ্ছি, আমার আশেপাশে মুসল্লিদের কষ্ট হচ্ছে কিনা কোনো চিন্তা নাই, স্ত্রীর কষ্ট হচ্ছে কিনা কোনো, মানে এক কথা বুদ্ধি প্রতিবন্ধীর মতো। এইসব কারণে অনেক ফ্যামিলি পর্যন্ত ভেঙে গেছে। 5-6 বছর আগে আমরা দেখি শোনা গেল দরবারে মানে ফতুয়ার জন্য গেছে, ফ্যামিলি ভেঙে যাবে। কি কারণ? অনেক কারণ। এর মধ্যে একটা কারণ হলো যে স্বামী মানে পরিষ্কার পরিচ্ছন্ন না, দাঁত মাজে না, জীবনও মাজে না দাঁত, তার মুখে এমন দুর্গন্ধ, টয়লেটের
দুর্গন্ধ, পায়খানার দুর্গন্ধ সহ্য করা যায়, কিন্তু তার মুখের দুর্গন্ধ সহ্য করা যায় না। তার মুখ নাই, এই মুখটা টয়লেট হয়ে গেছে গা, এই মুখ কি হয়ে গেছে, ওই পাড়ার লোকের সংসার মরে গেল করতাম না, ভাঙ্গেই গেল গা সংসার, এরকম আসলে নাই। অথচ আল্লাহ রাসূল বলেছেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট মনে না করতাম, তাইলে আমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজের পূর্বে মেসওয়াক করাটাকে ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে ওয়াজ করলে 1-1.5 ঘন্টার প্রয়োজন। ইসলাম হল স্মার্ট ধর্মের নাম, বলুন আলহামদুলিল্লাহ। সোনাকান্দা দরবারের কোনো ভক্ত মুরিদ খাচ্চর খবিস থাকতে পারবে না, সবাইকে স্মার্ট হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলুন রাজি আছেন না? নাই এইগুলো কি ছোট্ট মনে করতেছেন নাকি? নো, ছোট মনে করবেন না। কেন ছোট মনে করবেন? সোনাকান্দা দরবার শুধু এই দরবার না, এই দরবারে গেলেন, পিসাবের সাথে দেখা করলেন, মাথায় ফুঁক নিলেন, পানি পরা নিলেন, মোসাবার মধ্যে কিছু হাদিয়া দিয়ে দিলেন, শুধু এই দরবার না, যেহেতু মুরিদ হয়েছেন এই দরবারে, সুতরাং এই দরবার থেকে আপনাদেরকে সব কিছু শিক্ষা গ্রহণ করতে হবে, ঠিক। সব কিছু কি করতে হবে। সুতরাং ছোট্ট মনে করবেন এগুলোকে, বলুন সকলে আলহামদুলিল্লাহ। জি হাজির লম্বা হয়ে গেল, এরপরও জি আর এই হাদিসে লম্বা করছি না। আরেকটা হাদিসের কথা বলছিলাম, যে হাদিসটার কথা, শেষ হাদিসটা, বিশেষ করে পর্দার আড়ালের মা মহিলারা, দৌলতপুর গ্রামের মা মহিলারা যারা আমার কথা শুনছেন, প্লিজ আপনাদেরকে আরেকটু দৃষ্টি আকর্ষণ করছি, ব্যস্ততা রেখে কান পেতে আমাকে একটু সময় দেন। আল্লাহ রসুলের একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে যাব। শুনুন মা, আল্লাহ রসুল বলেছেন, ইজা সাল্লাতিল মারাতু খামসাহা, যেই মেয়ে লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, যেই মেয়ে লোক রমজান মাসে রোজাগুলো করবে, ওয়া হাসানাত ফারজাহা, যেই মেয়ে লোক পর্দা করবে, ওয়া আতাআ যাওজাহা, যেই মেয়ে লোক তার স্বামীকে মেনে চলবে। কয়টা আমল হলো? জোরে বলুন কয়টা? নামাজ পড়বে, রোজা করবে, তারপরে পর্দা করবে, স্বামীকে মেনে চলবে। কয়টা? 4টা। হ্যাঁ, স্বামীকে মানতে হবে কি হবে না? মা, আপনার স্বামী যদি আপনার থেকে যোগ্য কম হয়, আপনার স্বামী যদি আপনার থেকে শিক্ষিত কম হয়, আপনার স্বামী যদি আপনার থেকে ছোট পদে চাকরি করে, আপনার স্বামী যদি আপনার থেকে বেতন কম পায়, তবু সে আপনার স্বামীকে নারী পুরুষ সমান অধিকার সর্বক্ষেত্রে। একটি জায়গায় শুধু পুরুষকে পুরুষকে একটি স্টেজ বেশি দেওয়া হয়েছে, সে সম্মানের ক্ষেত্রে। আপনার স্বামী যদি আল্লাহ রসুলের নির্দেশে অনুকূলে করে নির্দেশ করে, তাহলে যত কষ্টই হোক মা, সেই নির্দেশটা আপনাকে মানতে হবে, বলুন না সুবহানাল্লাহ। আর আপনার স্বামী যদি আপনাকে আল্লাহ রসুলের নির্দেশের বিপরীত করে নির্দেশ করে, অবশ্যই সেই নির্দেশ আপনি মানবেন না। আপনার স্বামী নির্দেশ করলো নামাজ পড়তে পারবে না, এই নির্দেশ মানবেন না। আপনার স্বামী নির্দেশ করলো পর্দা করতে পারবে না, দেবর বাসুর তালতো ভাই খাতো ভাই ইত্যাদি ভাই, তারপরে বন্ধু বান্ধবরা আসবে, তাদের সামনে গিয়ে তোমাকে খাবার পরিবেশন করতে হবে, নো, এই নির্দেশ আপনি মানবেন না। আল্লাহ রসুলের নির্দেশের অনুকূলে নির্দেশ করলে যত কষ্টই হোক মা, সেই নির্দেশ আপনাকে মানতে। তাহলে আমল হলো কয়টা? 4টা আমল করে যদি আপনি কবরে যান, যাওয়ার সাথে সাথে আপনাকে বলা হবে কি লালাহা, এই মহিলাটিকে বলা হবে, ওদখুলিল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করো, মিন আইয়া আবওয়াবিল জান্নাতে, শীতে জান্নাতের যেই দরজা দিয়ে তোমার প্রবেশ করতে মনে চায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। তাইলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর এই গুরুত্বপূর্ণ বিধান পর্দাকে মানব না। আমরা ইনশাআল্লাহ পরিবারে পর্দা প্রতিষ্ঠা করব, সমাজে পর্দা প্রতিষ্ঠা করব, এবং আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আমরা ইনশাআল্লাহ আমাদের রাষ্ট্রীয় পর্দা প্রতিষ্ঠা করব। পরিবারে যদি পর্দা প্রতিষ্ঠা করতে পারি, আমাদের পরিবারটা সুন্দর সুখী হবে, সমাজটা পবিত্র শৃঙ্খলা হবে, এবং বাংলার রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা যায়, তাহলে বাংলা হবে সোনার বাংলা, বলুন না সুবহানাল্লাহ। রাষ্ট্রীয়ভাবে পর্দা প্রতিষ্ঠিত হোক, আমরা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? কেমনে করবেন? হরতাল দিয়া? জোরে বলুন, হরতাল দিয়া? কি গাড়ি ঘোড়া ভাঙ্গে পড়ায়া, রাস্তাঘাট অবরোধ করে? জোরে বলুন, অবরোধ করে? অবরোধ করে নয়। কারণ এই সমস্ত পদ্ধতিগুলো গণতন্ত্র নামক ধর্মে জায়েজ থাকতে পারে, কিন্তু আমাদের ইসলামে এই সমস্ত পদ্ধতি কঠিনভাবে হারাম। কঠিনভাবে কি হারাম? গণতন্ত্র নামক ধর্মে জায়েজ থাকতে পারে এই সমস্ত পদ্ধতি, কিন্তু ইসলামে কঠিনভাবে হারাম। আমাদের ধর্মের নাম কি?
ইসলাম। জোরে বলুন ধর্মের নাম কি? ইসলাম। কিন্তু আমি একটু বলছি এই কথাটা এই জন্য, আমাদের ভক্ত মুরিদদেরকে এই দেশের উগ্রবাদী কিছু হুজুর আছেন, উগ্রবাদী গ্রুপ আছেন, যারা আমাদের ভক্ত মুরিদদেরকে উস্কানি দেয়, অসওয়াসা দেয়। আরে তোমরা তো আছো, তোমাদের পীরেরা মুরিদেরা, সোনাগান্ধার পীরেরা মুরিদেরা, ফুরফুরা সালসালার পীরেরা মুরিদেরা তো আছে খালি খানকা লইয়া, তসবি লইয়া, আর এই খানকার মধ্যে বইয়া আল্লাহ আল্লাহ জিকির লইয়া আছে তোমার পীরেরা আর মুরিদেরা। তোমাদেরকে রাজপথে দেখা যায় না, তোমাদেরকে আন্দোলনে দেখা যায় না, তোমাদেরকে রাজপথে বুকের তাজা রক্ত ঢালতে দেখা যায় না। তোমরা সিন্নিখুর সুন্নি, তোমরা জিলাফিখুর সুন্নি, তোমরা মানে বিরানি খৈনা সুন্নি, তোমরা সরকারের দালাল। এই সমস্ত আজে বাজে কথাবার্তাগুলো আমাদেরকে আমাদের ভক্তমূর্তিদের বলে উস্কানি দেওয়া হয়। আমি জানতে চাই, যে রক্ত দিলে রক্তটা জান্নাতে চলে যাবে, সেই রক্ত, যে রক্ত দিলে জাহান্নামে চলে যাবে, সেই রক্ত দিতে চান? যেই রক্ত দিলে জান্নাতে চলে যাবে, সেই রক্ত দিতে চাই কি চাই না? তারা উদাহরণ নিয়ে আসে আফগানিস্তানের উদাহরণ বাংলাদেশে। আফগানিস্তানের উদাহরণ তো বাংলাদেশে চলবে? বলুন, আফগানিস্তানের উদাহরণ কি বাংলাদেশে চলবে? আফগানিস্তানকে দখল করেছিল রাশিয়া, আফগানিস্তানকে দখল করেছিল আমেরিকা। বীর আফগানরা মাশাআল্লাহ রাশিয়া এবং আমেরিকার বিরুদ্ধে জিহাদ করে তারা তাদের দেশকে শত্রু মুক্ত করেছে। বলুন আলহামদুলিল্লাহ। দোয়া করি কায়েম থাকুক, দায়েম থাকুক, বলুন আমিন। কিন্তু সেই উদাহরণ কি বাংলাদেশে চলবে? তাহলে আসুক না বাংলাদেশের উপরে ইন্ডিয়া সশস্ত্র আক্রমণ করার জন্য, আসুক বাংলাদেশের উপরে আমেরিকা সশস্ত্র আক্রমণ করার জন্য, আসুক মায়ানমার বাংলাদেশের উপরে সশস্ত্র আক্রমণ করার জন্য, তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য আমাদের যে নিয়মিত বাহিনী রয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ইত্যাদি বাহিনী, তাদের পরে যদি আমাদের সরকার আমাদেরকে জিহাদে অংশগ্রহণ করার জন্য ডাক দিয়ে আহ্বান করে, তখন দেখবেন সোনাকান্দার পীরেরা মুরিদেরা, ফুরফুরা সালসালার পীরেরা মুরিদেরা খানকায় বসে আল্লাহ আল্লাহ জিকির করে তসবি টিপে নাকি ইন্ডিয়ার বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, মায়ানমারের বিরুদ্ধে, এই দেশের প্রতিটি ইঞ্চি জমি রক্ষার জন্য, এই দেশের দিনকে হেফাজত করার জন্য সামনের সারিতে থেকে রক্ত দিয়ে, জীবন দিয়ে জিহাদ করবে। নারে তাকবীর, নারে রিসালাত, সোনাকান্দা দরবার শরীফ, সোনাকান্দা আলা হযরত পীর সাহেব কিবলা। একটা স্পষ্ট খবর জানাই দেই, এই মায়ানমারের গায়ে কয়েকদিন পর পর চুলকানি ওঠে। এরা শুধু বাংলাদেশের যুদ্ধ করতে চায়, বাংলাদেশের ভূখণ্ডে এরা গোলা বারুদ নিক্ষেপ করে দেশের যুদ্ধ করতে চায়। এই স্পষ্ট জানিয়ে দেয় আমাদের ফুরফুরা সালসালা লোকদেরকে, যদি কখনো মায়ানমারের দ্বারা বাংলাদেশে সশস্ত্র আক্রমণ হয়, এই দেশের প্রতিটি ইঞ্চি ভূমি রক্ষার জন্য, এই দেশের দিনকে হেফাজত করার জন্য মায়ানমারের বিরুদ্ধে রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা জিহাদ করতে রাজি আছি কি নাই? বলুন আমি। তো ইসলামে কাকে জিহাদ বলা হয়েছে? রাষ্ট্রীয় যুদ্ধকে, রাষ্ট্রের শত্রুদের বিরুদ্ধে, রাষ্ট্রের নেতৃত্বে, রাষ্ট্রপ্রধানের ডিক্লারেশনে যেই অভিযান চালানো হয়, সেটাকে ইসলাম জিহাদ বলা হয়েছে। আর এখন আমাদেরকে জিহাদের লেগে ডাক দে, চলো পল্টনে যাই জিহাদ করতে, চলো কান্দির পাড়ে যাই জিহাদ করতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ইসলাম বিকৃতি কাহাকে বলা হয়? কিয়ামতের দিন কঠিন জবাবদিহি করতে হবে ইসলাম বিকৃতির কারণে। ইসলাম কোথায় বললো? বদর, উহুদ, খন্দক সব রাষ্ট্রীয় যুদ্ধ। আল্লাহ রাসূল রাষ্ট্র নায়ক ছিলেন, আর এখন এইখানে ডাক দেয় জিহাদের লেগে, জিহাদ চলে যাবে, জিহাদ ধান্দাবাজি। যখন প্রকৃত জিহাদ শুরু হবে তখন কিন্তু এরারা বিচারে পাওয়া যাবে না, কারণ ধান্দা নাই তো। তখন দেখবেন হক্কানি পীর মাশাইখ আউলিয়া কেরামরাই সামনে সাথে থাকবে, কারণ জানে যে এখানে জীবন দিলেই জান্নাত। ঠিক বলুন না সুবহানাল্লাহ। কারণ এই ধান্দাবাজি। আল্লাহ হেদায়েত করুন, বলুন আমিন। পড়া নাই, লেখা নাই, খালি জুব্বায় সারা দেশ ভরে গেছে গা, বড় বড় জুব্বার পাগড়িতে ভরপুর হয়ে গেছে। পড়া নাই, লেখা নাই, খালি চিল্লা চিল্লা আন্তাজি মান্তাজি মানুষ ইসলাম। আল্লাহ হেদায়েত করুন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দলবাজি, দলের পূজারি হওয়া যাবে না। তারা আবার আমাদেরকে বেদাতি কয়। মিলাদ করি, কিয়াম করি, জানাজার পর দোয়া করি ইত্যাদি কিছু মোস্তাহাসান কিছু আমল করি, এই জন্য মোটা মোটা ফতোয়া মারে আমাদের উপরে। অথচ আগা থেকে গোড়া পর্যন্ত, টোটাল বেদাতি এরা ইসলামকে বিকৃত করে দিচ্ছে। অথচ গলার জোর বালা লোক লক্ষ লক্ষ, কোমরও পাগড়ি বাইন্দা লাঠি লইয়া সাফার জোরে
তারা হক্কানি আর আমরা বেদাতে বানাই না। কথাই কয় না যে বাকিওয়ালা নগতলারে কি করে ধমকায়, বাকিওয়ালা নগতলারে ধমকায়। প্লিজ মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কারণ আমরা দলের পূজা করলে হবে না। আমার জবাব কবরে আমাকে দিতে হবে, আমার দল গিয়ে আমার জবাব দিয়ে দিবে না। জাহান্নামে দিয়ে দিলে দলে গিয়ে কে কমরে ফাঁকরি বাইন্দা আর লাঠি লুয়ে কি ওই জাহান্নাম থেকে টাইম না বেশ দিনে দিয়ে দিতে পারবো নাকি? নিজের জবাব নিজে দিতে হবে। তো সুতরাং দলের পূজা করবেন না, মাজার পূজার বিরুদ্ধে বলে থাকেন। তো মাজার পূজা যেরকম শিরিক, দলের পূজা কি? দলের পূজাও তো কি শিরিক। তো দলের পূজা ছেড়ে দিতে হবে, কোরআন এবং সুন্নাহর অনুসারী হতে হবে। বলুন না সুবহানাল্লাহ। জোর ভালা, দল বড়, সাফা ভালা, একেবারে হক্কানি দখল করে নিয়েছে। আর আমরা হয়ে গেছি কি বিদআতি। হাসরের দিন দেখা যাবে কে কতদূর সুন্নতের উপরে রয়েছে। আল্লাহ হেদায়েত করুন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে বললাম না, এই যে তিতা ওয়াজ, তিতা লাগতে লাগতে তো ডিলিট হইতে হইতে অনেক ডিলিট হয়ে গেছে। আগে আমি জানি তো যে ডিলিট, তারপরেও তো আমাদেরকে কিছু কথা বলতে হবে, বলতে হবে না? যদ্দূর এই কাম হয়েছে তো ডিলিট হইলো, যারা আছেন তাদের কাছে তো কইতে পারছি আমার কথাগুলো, কি বলেন ঠিক না? খালি মজা আর লুক দিয়ে আমি লুক পূজা করে লাভ কি? কম হোক আজকে এই আজেবাজ যদি খালি এখানে হাসাইন্না আর কমেডিয়ান বক্তা যদি দাওয়াত দিতেন এখানে, আজ সরেলা আজেবাজে ওয়াজের দিতেন, এই ময়দান কেন পুরা এলাকা লুকে লুকারণ্য হয়ে যেত। আসলে ওই মানে ফালতু। আপনার এমনও মাহফিল হয় যেগুলোতে গেলে নেকি নিয়ে বাড়ি যাবেন, দূরের কথা অনেক বড় গুনাহগার হয়ে যেতে হবে। জি, তাইলে মা আমরা যদি পর্দা প্রতিষ্ঠা করতে পারি, পরিবারে, সমাজে, রাষ্ট্রে পরিবার সুন্দর সুখী হবে, সমাজটা সুশৃঙ্খল হবে, বাংলা হবে সোনার বাংলা। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে বেপরদার জন্য জেনা বেবিচার সমাজে বাড়ছে, ধর্ষণ কমছে না বাড়ছে? কিসের কারণে? বেপরদা। জোরে বলুন কিসের কারণে? ট্রেনে নারী ধর্ষণের শিকার হয়, বাসে নারী ধর্ষণের শিকার হয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যন্ত ছাত্রীকে নাম্বার বাড়িয়ে দেওয়ার বিনিময়ে শিক্ষকের দ্বারা পর্যন্ত ছাত্রী ধর্ষণের শিকার হয়। কিসের কারণে? বেপরদা। জোরে বলুন কিসের কারণে? বেপরদা। ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা অধীনস্থ নারী কর্মকর্তা কর্মচারী সুবিধাজনক জায়গায় ট্রান্সফার অথবা পদোন্নতির বিনিময়ে অথবা চাকরির বিনিময়ে ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা অধীনস্থ নারী কর্মকর্তা কর্মচারী ধর্ষণের শিকার হয়। মিথ্যা বলেছি? পেপার, পত্রিকা, ফেসবুক, ইউটিউব জায়গা হইতেছে না, এত পরিমাণে দুর্ঘটনা করতেছে। বলেন এগুলো কিসের কারণে? পরকীয়া বর্তমানে সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। পরকীয়া বোঝেন তো? স্ত্রী থাকার পরেও আরেকজনের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করে বেড়ানো, আকাম করে বেড়ানো, অথবা স্বামী থাকার পরেও আরেকজনের স্বামীর সাথে বা পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক করা, আকাম করা, এটাকে বলা হয় পরকীয়া। এই পরকীয়া বর্তমানে সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। বলেন কিসের কারণে? আমরা দেখেছি পরকীয়ায় লিপ্ত মা তার কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত হত্যা করতে মায়ের সামান্যতম মায়া হয় নাই। এরকম ঘটনা হয়েছে কিনা? 5-6 মাস আগে বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা, এই যে আমাদের আশুগঞ্জে, সেখানে 40 ঊর্ধ্ব বয়সী নারী তার স্বামী সিলেটে চাকরি করে মাথার গাম পায়ে ফেলে আয় উপার্জন করছে। কার জন্য? স্ত্রী সন্তানের জন্য। আর তার স্ত্রী বাড়িতে আরেক পুরুষের তা আকাম করছে। এই বাচ্চা দুটো হলো ডিস্টার্ব, এই ডিস্টার্ব রাখতে রাজি না, যে এই বাচ্চা দুইটার জন্য ইজিভাবে একসাথে হইতে পারি না, একসাথে মিশতে পারি না, এই ডিস্টার্ব আর রাখবো না। বাজার থেকে মিষ্টি কিনে মিষ্টির সাথে বিষ মিশাইয়া খাওয়াই দিয়া বাচ্চা দুইটারে খতম। নাম দিচ্ছে আবার কি কয় না, যে নাপা সিরাপের উপর নাম দিছে। নাপা সিরাপ জ্বর উঠছিল, বাজার থেকে নাপা সিরাপ আইনা খাওয়াইছিলাম, এরপরে মারা গেছে। সাথে সাথে তো আমাদের গভর্নমেন্ট নাপা সিরাপ বন্ধ করে দিয়েছে। তদন্ত হবে, তারপর ফয়সালা হবে। তদন্ত করে দেখে নাপা সিরাপের কোথাও কোনো সমস্যা নাই। শেষ করে তদন্ত ঘুরাই দিছে, আরেক দিকে ঘুরাই দিতেই থলের বিড়াল বাহির হয়ে আসলো, দেখলো এই ঘটনা। মা হইয়া সন্তানকে হত্যা করতে দ্বিধা করলো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। পরকীয়ায় লিপ্ত স্বামীর গলা কাটা লাশ, পরকীয়ায় লিপ্ত স্বামীর খণ্ড বিখণ্ড লাশ আমরা উদ্ধার হতে দেখেছি সেফটি ট্যাঙ্কি থেকে, বাথরুমের সেফটি ট্যাঙ্কি থেকে। স্ত্রী এবং তার পরকীয়ার স্বামী মিলে অরিজিনাল স্বামীকে
6 টুকরা করে বাথরুমের সেফটি ট্যাঙ্কির মধ্যে ফেলে দেয়, সেখান থেকে উদ্ধার হতে আমরা দেখলাম। পরকীয়ায় আপনার স্বামীর মানে টুকরা টুকরা লাশ ফ্রিজ থেকে উদ্ধার হতে আমরা দেখলাম। আবার পরকীয়ায় লিপ্ত স্ত্রীর গলা কাটা লাশ, বস্তাবন্দি লাশ নর্দমা থেকে এখান থেকে সেখান থেকে উদ্ধার হতে আমরা দেখেছি। বলুন এই সব হচ্ছে কিসের কারণে? ব্যাপকতা। জোরে বলুন কি কারণে? সুতরাং আল্লাহ রসুলের বিধানকে ডিনাই করে এই পৃথিবীতে কেউ সুখী হতে পারেনি, পরকালে কেউ সুখী হতে পারেনি। আজকের এই দৌলতপুরের মাহফিলে 1000 কোটি বার কসম করে বলে গেলাম, আল্লাহ রসুলের বিধানকে ডিনাই করে এই পৃথিবীতে কেউ সুখী হতে পারবে না এবং পরকালেও কেউ সুখী হতে পারবে না। সুখী হইতে চাইলে আল্লাহ রসুলের বিধানকে মেনেই সুখী হতে হবে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন যে টাকার মধ্যে শান্তি, দালান কোঠার মধ্যে শান্তি, অট্টালিকার মধ্যে শান্তি, তাইলে আমি বলবো মাশাআল্লাহ, আমার এই দেশের লেবার শ্রেণী থেকে শুরু করে এই দেশের সর্বোচ্চ মহল পর্যন্ত, হাই সোসাইটি পর্যন্ত সবার সাথে মাশাআল্লাহ সব ধরনের লোকদের সাথে আমার ওঠা বসা আছে। আমি জানি এই দেশে যে কে কদ্দুর আর সুখে শান্তিতে আছে। আপনি যদি মনে করেন ওই যে সিনেমায় অভিনয় করে নায়ক নায়িকারা এরা মনে হয় পৃথিবীতে খুব লাক্সারিয়াস জীবনযাপন করে যাচ্ছে, পৃথিবীকে উপভোগ করে যাচ্ছে, নো, আপনি খোঁজ নিয়ে দেখেন, তাদের ভিতরে গিয়ে ঢুকেন, এরা এই পৃথিবীতে জাহান্নামের আগুনের মধ্যে বাস করতেছে। আল্লাহ রাসূলের বিধানকে ডিনাই করে কেউ কখনো সুখী হতে পারবে না। সুতরাং প্লিজ যুবক, যারা যুবকদের জন্য বলতে চাইছিলাম কথাগুলো, এই যুবকরাই আস্তে আস্তে ডিলিট বেশি হয়েছে। কারণ বুড়ার কাছে এসব কইয়া লাভ কি? বুড়ারা কি এসব করে নাকি? না। যুবকদের কাছে বলতে, যদি কোন যুবকরা প্লিজ এই ধরনের অন্যায়ের পথে গিয়ে থাকেন, এখনো সময় আছে, প্লিজ ফিরে যান। কারণ এইগুলোর মধ্যে শয়তান থাকে, আপনি চিন্তাও করতে পারবেন না কিভাবে যে হঠাৎ আপনি বস্তাবন্দি লাশ হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। কারণ শয়তান আমাদের ইহকালেও বন্ধু না, পরকালেও বন্ধু না। আপনি অবাক হয়ে যাবেন, কিরে এত সতর্কতার সাথে আকাম করতেছিলাম, কেমনে আমি টুকরা টুকরা হয়ে গেলাম, কেমনে আমি বস্তাবন্দি লাশ হয়ে গেলাম, চিন্তাও করতে পারবে না। প্লিজ এগুলো থেকে সবাই মুক্ত থাকতে রাজি তো? জোরে বলে রাজি আছি? বলুন সকল আল্লাহুম্মা আমিন, বলুন সকল আল্লাহুম্মা আমিন। জি বলুন সকল আল্লাহুম্মা আমিন। আমি আগেই বলেছি, আমি তিতা ঔষধ, এই আদা তিতা দেওয়ার পরও আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে। পুরা তিতা দিলে তো কিছু মারাও গেলে নিলে, পুরাটা দেই নাই, দরকার নাই, কারণ রুগী বুঝে ওষুধ দিতে হবে, বেশি দিলে মরে যেতে পারে, ঠিক না? এই জন্য রাইখা দিয়েছি কিছু। তারপরে আধা মিনিটে শুধু বোঝানোর জন্য বলছি, যেটা আপনারা হয়তো পারবেন না সবাই। আপনারা যেই দরবারে সম্পর্ক করেছেন, যেই দরবারের মুরিদ হয়েছেন, সেই দরবারে পীর মাশায়েখদের পর্দার কথা একটু বলছি। আমার মনে আছে নানা বাড়ি যেতাম বছরে 2 বার। ওই সময় নৌকার যুগ ছিল, পানি হতো, এখন তো আর পানি টানি হয় না। নৌকায় যেতাম, নানার বাড়িতে নৌকায় বছরে 1 বার কিংবা 2 বার। যেখানে নৌকা গিয়ে লাগতো সেখান থেকে 200 গজ দূর ছিল নানার ঘর। আশেপাশে বাড়ি ঘর আছে, পুরুষ লোকরা আছে, দেখবে। এই জন্য আব্বা করতো কি, বাড়ি থেকে মশারি নিয়ে যেত, সেই মশারি নিয়ে যেত, নৌকা লাগার পরেই আব্বা 1 কোনায়, 2 মামা 2 কোনায়, আমি ধরতাম 1 কোনায়, আম্মা দাদি ইত্যাদি যারা গেছে নৌকার ভিতর থেকে মানে আপনার কি কয় মশারির ভিতরে গিয়ে ঢুকছে, আমরা হাসছি, নানার ঘরের দুয়ারে গিয়ে দাঁড়াইছি, এরপরে মশারির ভিতর থেকে আম্মা দাদি ইত্যাদি নানার ঘরে প্রবেশ করছে। আমাদের ফুফু আম্মারা যখন সোনাকান্দায় বেড়াতো ওই ফাতেহাবাদের ফুফু আম্মা, ধামতির ফুফু আম্মা যখন সোনাকান্দায় বেড়াতো, দেখতাম ছোটবেলায় রিক্সা দিয়ে আসতো, রিক্সার চতুর্দিকে চাদর মরিয়ে দেওয়া হতো। আমি নিজেও ফুফু আম্মাদের সাথে চাদর মোড়ানো রিক্সায় বসে ফুফুদের বাড়িতে বহু বেড়িয়েছি, আসা যাওয়া করেছি। সেই পর্দা কি আছে এখন আমাদের অত্র এলাকায়? কি আছে সেই পর্দা? মনে হয় ঢাকায় গেলে পাওয়া যেতে পারে, ঢাকায় নাই। আরে কোনো জিনিস হোমনায় না পাইলে তো মনে করি ঢাকায় আছে, চলো ঢাকায় যাই, ঢাকায় পাবো। কি এই আইটেমটা নাই? এই মালটা পাওয়া যায় না? না জায়গা বলে দে, জাতীয় জাদুঘর 3 তলায় গেলে দেখবেন একটা রিক্সা আছে, রিক্সার চতুর্দিকে চাদর মোড়ায় দেওয়া আছে। বোঝানো হচ্ছে এক সময় এই দেশের নারীরা এইভাবে চলতো। তাইলে এই পর্দা নিয়ে তুলছি কয় তলায়? 3 তলায়। এই জন্য তলে দিয়ে সতর্কা, খালি টুকরা টুকরা হয়ে যায়, বস্তাবন্দি হয়ে যায়।
ধ্বংস হয়ে যাচ্ছে। যুদ্ধ হলেও এত লোক মরে না। এইসব আকাম কুকামের পথে গিয়ে যেই দেশে যেই পরিমাণ মানুষ খুন হত্যা হইতেছে। এই যে ফারদিন বুয়েটের ছাত্র শীতলক্ষা থেকে উদ্ধার হলো, এই নারী গঠিত, সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি ফলো করতে চাই? ব্যবসাগিরি কখনো আধুনিকতা হতে পারে না। ওই যে আজকে সারা দুনিয়া পাগল হয়ে গেছে বিশ্বকাপ লইয়া, বিশ্বকাপ সারা দুনিয়া পাগল। একটা খেলা, এইটা নিয়ে এত পাগল হওয়ার কি আছে আমি বুঝি না। খেলাধুলা তো আমরাও করি, বাচ্চাদের খেলতে সুযোগ দেয়, আসরে পড়তে মাগরিবে মাদার ছেলেরাও খেলে। তো এইটা নিয়ে এরকম সারা পৃথিবী পাগল হয়ে যেতে হবে কেন? তারপরও মধ্যপ্রাচ্যে যাই হোক হারাম হলো, ফতুয়া দিতে যাচ্ছি না, যাই হোক, কিন্তু ওইখানে আয়োজন করছে কাতার, সারা বিশ্বকে ঠগিয়ে সেখানে আয়োজন করছে। তারা গোটা পৃথিবীকে শিক্ষা দিয়ে ছাড়ছে। বলুন না সুবহানাল্লাহ। আধুনিকতা কারে বলা হয়? সেখানে মদ নিষিদ্ধ করা হয়েছে, ড্রেস কোড দেওয়া হয়েছে, এই ড্রেস পরে আসতে হবে যদি কেউ খেলা দেখতে মনে চায়। সারা কাতার আপনার কি বলছে, আল্লাহ রসুলের হাদিস দিয়ে মানবতার যে হাদিসগুলো আছে সেগুলো সেখানে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ফিফা চেয়ারম্যান নাম সভাপতি কয় জানি না, সে এই কথা বলতে, এই অভিজ্ঞতা নেওয়ার পরে সে বলতে বাধ্য হয়েছে, আমরা পৃথিবীর মানুষকে 3000 বছর পর্যন্ত মানবতা শিক্ষা দিয়েছি, কিন্তু কাতার যে শিক্ষা দিয়েছে এখন আমাদেরকে 3000 বছর পর্যন্ত তাদের কাছে ক্ষমা চাইতে হবে। কি চাইতে হবে? তারপরে মানবতার কথা বলতে হবে। কি নকল করে শিক্ষা দিয়ে দিছে। যদি এটা কাতার ছাড়া অন্য কোনো পশ্চিমা দুনিয়াকে অনুসরণ করে ওই সমস্ত কোনো রাষ্ট্রে যদি এই খেলাধুলার কোনো মুসলিম রাষ্ট্রে যারা পশ্চিমা দুনিয়াকে ফলো করে এরকম কোনো রাষ্ট্রে যদি এই বিশ্বকাপের আয়োজন করা হতো, আমার মনে হয় লক্ষ লক্ষ ব্যবসাখানা তৈরি করা হতো। ঠিক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যবসা এনে যারা খেলা দেখতে আসবে এদের মনোরঞ্জনের জন্য ব্যবস্থা করা হতো। এই শিখছি আমরা আধুনিকতা। আল্লাহ আমাদের হেদায়েত করুন, বলো আমিন। ধ্বংস হয়ে যাব প্লিজ। সারা দুনিয়ার যেদিকে যায় জাগা সেটা আমার দরকার নেই, কিন্তু আমরা সোনাকান্দা দরবারের অনুসারী যারা, আমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে পড়ে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলুন রাজি আছেন ইনশাআল্লাহ? বলুন শোনা প্লিজ। আমি আসলে লম্বা করে কষ্ট দিয়ে ফেলছি, তারপরও ভাবছি 4-5 বছর পরে আইসি, আইতার সিনের আগে যখন আইসি কাজ আদায় করে একটু 20 মজাই দিয়া যায়, 20টা মজাই দিয়ে গেছি আর কি, একটু লম্বা করে। তো মনে কষ্ট গেছে নাকি সবার? ইনশাআল্লাহ কথাগুলো মূল্যায়ন করতে রাজি আছেন নাকি রাইখে দিয়ে চলে যাবেন গা? প্রত্যেকটি কথা আমি জানি। আজকে আমার ওয়াজের পরে কালকে যে এলাকায় দ্বীন ইসলাম কায়েম হয়ে গেছে সেটা আমি বলছি না, আমি কি অদূর অন্তত আশা করে যেতে পারি যে কিছুটা হলেও উন্নতি হবে। বলুন এই ওয়াদা আপনারা করতে রাজি আছেন কিনা? বলুন সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। কোরআন সুন্নাহর ফলোয়ার হওয়ার তৌফিক দান করুন। ইহকালে পরকালে যেন আল্লাহ কামিয়াবি দান করেন, বলুন আমিন। 2 মিনিট জিকির করে দোয়া করে দেবো, চক্ষু বন্ধ করুন। সব জিকির করতে অসুবিধা হবে না? 2-4 মিনিট তাইলে এখানে চলে আসুন, আমার কাছে চলে আসুন। এত বড় মাহফিলের দরকার নেই, আমি ছোট্ট মাহফিল হলে আমার চলে আসুন, চলে আসুন। ইসমে জাদের একজোর বিজিকির কালবের দিকে মতো কলব জানা পিছে কালবের উসিলা।